জঙ্গলের ভিতরে কি বাঘ দেখবো? বাঘ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন তো আমি ডেইলি ব্লগ দিচ্ছি না, আর আজকের ব্লগটা যে কতদিন পরে দিচ্ছি তো সেটা আমি নিজেও জানি না। আর আজকে হঠাৎ করেই দুপুরের খাওয়া দাওয়ার পরে মনে হলো চলো একটু ঘুরতে বেরোই, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি তো এখানে রাস্তায় চলেও এসেছি, ও আসছে একটা কাজে, একটু বাজারে গেছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন যে কোথায় যাচ্ছি সেটাও জানি না ঠিক, এখন বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর তোমরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও। ইউটিউব তো আর আমার ভিডিও কারো রিকমেন্ডেশনে পাঠাচ্ছে না, তো তোমরা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আমরাও এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ ওঠো। তো আজকে বেশ সুন্দর এখন রোদ্রু উঠেছে, বৃষ্টির পরে রোদ্রুটা বেশ গায়ে লাগছে। তো এখন হেঁটে হেঁটে আমরা রওনা দিচ্ছি। ওই যে পিছনে আরেকজন জলের বোতল নিয়ে আসে, জানি না কত দূর যেতে হবে। তো চলো। এই জায়গাটার নাম কি? হ্যাঁ
ও এই জায়গাটার নাম হলো সাউথ খয়ারবাড়ি। আমি এখনই জানলাম, আগে তো আমি জানতাম না। ইকো পার্ক, সাউথ খয়ারবাড়ি ইকো পার্ক, ফালাকাটার কাছেই, ফালাকাটাতেই, তাই না? 5 মাইল। ও তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ও দেখা যাচ্ছে লোকজন। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি খয়েরবাড়ি, কিন্তু দেখতে পাচ্ছি সব শাল গাছ। তো যাই হোক, চলো যাওয়া যাক তাড়াতাড়ি। আর এই বনের ভেতরে এসে একটু ভয়ও লাগছে এখন। দেখো এটা উল্টায় ফালায় রাখছে, মানুষ ভয় পাবে। যারা না দেখছে তারা তো ভয়ই পাবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ বাঘ উল্টে পড়ে আছে। কিসে হাত দেওয়া যাবে না? ওগুলো কারেন্টের নাকি? ও এখানে বোচামারির থেকে অত বেশি কিছু নাই। হাতি বেরোয়? হাতি এখন যদি হাতি বেরোয় কেমন হবে? ও এখানে সব বেরোয়। এই যে একটা গন্ডারের পিঠে ওইটা, হ্যাঁ ছবি তোলা যাবে তো। সেই তো, ওঠো ওঠো ওঠো, দাও আমাকে হেলমেটটা দাও। ও হেলমেট গন্ডারকে পরাবে, আচ্ছা ওঠো তাড়াতাড়ি। উঠতেই পারে না, কেমন লোক। কি অবস্থা দেখছো? ফটো তোলা হয়ে গেছে, আমি উঠি। সম্ভব না, আরে পারবে না, শাখাটাকে ভাঙবে, দেখো জুতো থাক। সবচেয়ে বেশি মজা লাগলো গন্ডারের পিঠে ওঠে। তো এখানে দেখার মতো সেরকম খুব একটা কিছু নেই। তো গন্ডারের পরিদেখ তো, ওই অত কিছুই নেই, সব জঙ্গল হয়ে গেছে। যাই হোক, এখন বর্ষা না, আরো ঘাস জঙ্গল হয়ে গেছে। এই ঘরগুলা দেখো, ওপরটা ব্যাঙের ছাতার মতো লাগতেছে। হ্যাঁ ওই সাইডেও আছে, কিন্তু সত্যি কথা মনে হচ্ছে জঙ্গলেই আছি। জঙ্গলে মানে কেমন একটা পার্ক পার্ক মনে হচ্ছে না। এখানে একটা ফটো তুলে দিবা? হ্যাঁ রাগ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হেঁটেই যাচ্ছি, দেখার মতো সেরকম কিছু আর পাচ্ছি না।
করো তাহলে এখানে বসো, যাও। হ্যাঁ না, হেঁটে হেঁটে আর কত সরছে। চলো এখন একটু কোথাও বসো। এখানে এখানে একটা ফটো তুলে দিবা এটার মধ্যে। যাও না, যাও। দেখছো এখনই চলে যেতাম বাঘ না দেখে, তোমার কথা শুনলে। লেট তো করছি না, হাঁটছি তো। তোমার শার্টটা একদম ভিজে গেছে পেছনে ঘামে। জঙ্গলের ভিতরে কি বাঘ দেখবো? বাঘ। তো চলো বন্ধুরা, তোমাদেরও দেখাচ্ছি বাঘ। হলো না কিন্তু, গেল গা। আমি আর কত তাড়াতাড়ি হাঁটবো? তাও দেখো, বাঘ দেখার নাম করে একটা বানরও দেখে নিলাম। যাচ্ছি তো, মোবাইল রাখবো না। ধরতে আসবে না তো? নিতে নিতে আসবে। বেরোচ্ছে না, ভেতরে আছে, দেখাও যাবে না। আটকায় রাখছে। এটা তো ডিপ্রেশনে, এটা একা ডিপ্রেশনে মারা যাবে। আর কি বুঝে থাকে, খাওয়া দাওয়া দেয়, বোঝা যাচ্ছে না এত দূরের থেকে, কি আর বোঝা যায়? হ্যাঁ যাচ্ছি তো, এখানে একটা ফটো তুলে দিবে। হ্যাঁ ফুর্তি তো, বাঘ দেখলাম, ফুর্তি লাগবে না? জুম তো আমি করছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না বাঘটা বেশি। ও এখন দেখাচ্ছ, তোমার ফোনে বেশি জুম হয় দেখা। আমার ফোনে যতটা হয়েছে আমি ততটা দেখাইছি, হালকা বোঝা যাচ্ছিল বাঘটা, বেশি বোঝা যাচ্ছিল না। তখন তো ফোনটা বের করলাম না, এখন জুম করতেছে জঙ্গল। হ্যাঁ
ডাক দাও দেখি, ডাক দাও। ঢুকিয়ে গেল ভিতরে, তুমি ডাক দাও একটু। কি হুম তুমি ওইদিকে কি দেখো? দেখছো তুমি কি, তুমি একটু জিজ্ঞাসা করো না, এরা বাইক নিয়ে চলে আসছে আর আমরা হাঁটতেছি ঠনঠনে। সে তো পারবে, বাড়িতে গিয়ে কি বলবা, বউকে বাগে খাইছে। দেখছো আমার উন্না ঠুন্না সব গাছপালায় টাইনা ধরছে। তুমি না ধরলে কি হবে, গাছপালা আমাকে অনেক ভালোবাসে। দাঁড়াও না একটু, দাঁড়াও দাঁড়াও। খাওয়ার পরে মনে পড়ে। এই সামনে সামনে নদীটা আছে, হ্যাঁ নদীর ওই পারে, ওই পারে। তোমরা যখন আসছিলা